আমরা যখন রান্না করি তখন কাঁচা লঙ্কা বাটাকে ভেজে নিয়ে মশলা, সব রকম মশলা, লঙ্কা, হলুদ, জিরে সব রকম দিয়ে তেলে নেড়ে আর একটু জল দিয়ে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। এইভাবে কারা কী করে জানি না, আমি তো এরমভাবে করি। দেখবি মশলা গন্ধটা হয় না, কারণ নিরামিষ রান্নাতে পেঁয়াজ রসুন তো কিছু পড়ে না। তখন আমরা এরমভাবে তেলটা ছাড়ার জন্য অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমরা কষাতে থাকবো। আর একটু জল দিয়ে তাকে নাড়তে নাড়তে তেলটা যখন ছেড়ে যাবে, ডাঁটা আর মরলা মাছগুলো একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে, আর করলাটাকে ভেজে রেখে দিয়েছিলাম। এরমভাবে আমরা করলা চচ্চড়ি খাই। কেন করলাটাকে ভেজে তুলে রাখবো, আমরা ফোটাবো না, ফোটালে আরও বেশি তিতো হয়ে যাবে। তাই আগে থেকে এরম মশলা দিয়ে ডাঁটা কটা একটু সিদ্ধ করে নিলাম। আর আগের একটু ডাঁটা তরকারি ছিল, সেইটা একটু দিয়ে দিলাম। ডাঁটা আর আলুর তরকারি ছিল, ওটা দিয়ে একটু চাপা দিয়ে দেব যতক্ষণ একটু ফুটছে, একটু ফুটুক। ফুটতে থাকলে এবার আমরা একটুখানি চাপা দিয়ে দেবো। দিয়ে ফুটে গেলে, একটু ঝোলটা মরে গেলে তবে করলাটা দেবো। এইরকমভাবে আমরা করলা চচ্চড়ি করি। তোমরা কেমন করো একটু জানিও, আর কেমন হচ্ছে রান্নাটা সেটাও কমেন্ট করে জানিও। এখানে দেখো একটুখানি ফুটফুট এসে গেছে। এবার ফুটতে থাকলে বলক এসে গেছে, একটু ফুটতে থাকুক। আর ফুটলে এটাকে আমি চাপা দিয়ে দেব। কেমন হচ্ছে কমেন্ট করে একটু জানিও বন্ধুরা। তোমরা কেমনভাবে করলা চচ্চড়ি করো, বা তোমরা কি এরমভাবে কোনো দিন খেয়ে দেখেছো সেটাও জানিও। আমরা এরমভাবেই করি। একটু ফুটুক, তারপর আমি চাপা দিয়ে দিই।